আসসালামু আলাইকুম। এখন আমি অ্যানাটমি জিআইটির মধ্যে স্টোমাক আলোচনা করব। তো স্টোমাক আমি অন স্ক্রিনে আলোচনা করব। তো আমার রেফারেন্স হচ্ছে একে দত্ত। আমি পুরোটাই একে দত্ত থেকে আর কি আলোচনা করব। তো চলে যাই অন স্ক্রিনে। আসসালামু আলাইকুম। এখন আমি অ্যানাটমি আলোচনা করব। অ্যানাটমির মধ্যে জিআইটি আলোচনা করব। তো আমার প্রথম টপিক হচ্ছে স্টোমাক। তো স্টোমাক হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটি অংশ। তো স্টোমাক ইজ দ্য মোস্ট ডাইলেটেড পার্ট অফ জিআইটি। এটা আমাদের ইসোফেগাস এবং ডিউওডেনামের মাঝখানে অবস্থিত। তো চলে আসি, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, তাই না? তো ডায়াফ্রামকে আমাদের থোরাক্স এবং অ্যাবডোমেনকে ভাগ করে থাকে। তো আমাদের ডায়াফ্রামের উপরে যখন ইসোফেগাসটা থাকে, এই ইসোফেগাসটা যখন আমাদের ডায়াফ্রামটা ক্রস করে, তখন ইসোফেগাসটা আমাদের অ্যাবডোমিনাল পার্টে চলে আসে। তো অ্যাবডোমিনাল পার্টে যখন ইসোফেগাসটা আসে, এটা হচ্ছে একটা লেফট সাইডে একটু কার্ভ নেয়, লেফট সাইডে কার্ভ নিল। তো লেফট সাইডে যে কার্ভ নিল, এইটুকু হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস, যার লেন্থ হচ্ছে 1.25 সেন্টিমিটার। তো এটা লেফট সাইডে কার্ভ নেওয়ার পরে আমাদের এইখান থেকে একটা নচ ফর্মেশন হয়, এটা হচ্ছে কার্ডিয়াক নচ। দেন আমাদের স্টোমাকের গ্রেটার কার্ভেচার ফর্মেশন হয়। দেন আমাদের স্টোমাকের লেজার কার্ভেচার ফর্মেশন হয়। তো কথা হচ্ছে, আমাদের এই স্টোমাকের পার্ট হচ্ছে মেনলি দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে কার্ডিয়াক পার্ট, একটা হচ্ছে পাইলোরিক পার্ট। তো আমাদের হচ্ছে কার্ডিয়াক পার্ট, পাইলোরিক পার্ট আসলে কি, আমাদের যে ইসোফেগাস এখানে শেষ হইছে আর স্টোমাকটা এখানে শুরু হইছে, যেই অরিফিসটা, এটাকে বলা হয় কার্ডিয়াক অরিফিস। আর আমাদের যেখানে স্টোমাকের যেই পার্টটা শেষ হয়েছে এবং ডিউওডেনামের পার্টটা শুরু হয়েছে, এটাকে বলা হয় পাইলোরিক অরিফিস বা পাইলোরাস। তো আমাদের এই কার্ডিয়াক অরিফিস থেকে যে পার্টটা, সেটা হচ্ছে কার্ডিয়াক পার্ট, এবং এই পাইলোরাস পার্ট থেকে এইদিকে যে পার্টটা, সেটা হচ্ছে পাইলোরিক পার্ট। তো কার্ডিয়াক পার্ট পাইলোরিক পার্টকে কিভাবে ডিভাইড করা হয়? তো এটা হচ্ছে আমাদের গ্রেটার কার্ভেচার, তাই না? গ্রেটার কার্ভেচারে এখানে যে নচ থাকে, এটা হচ্ছে কার্ডিয়াক নচ। আর এটা হচ্ছে আমাদের লেজার কার্ভেচার। এইখানে যে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট যেটা, এটাকে বলা হয় ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। তো আমাদের ইনসিসুরা অ্যাঙ্গুলারিস দেখতে পাচ্ছি লেজার কার্ভেচারে, আর আমাদের গ্রেটার কার্ভেচারে এখানে একটা বালজিং দেখতে পাচ্ছি। এই যে এইখান থেকে এইভাবে সামান্য একটু বালজিং হয়ে আবার মিশে গেছে, তাই না? তো কি হয়, ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে যদি একটা অবলিক লাইন টানা হয়, এইভাবে অবলিক লাইন টানা হলো, তাহলে এখানে দুইটা পার্টে সেপারেট হয়ে যাচ্ছে। তো অবলিক লাইনটা টানা হচ্ছে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে শুরু করে এই বালজিং পার্ট যেখানে শুরু হয়েছে ওইখান পর্যন্ত আমরা অবলিক লাইন একটা টানা। আমার ফিগার কিন্তু একদম অ্যাকুরেট হচ্ছে না, আমি চেষ্টা করতেছি আর আঁকার, বাট অ্যাকুরেট হচ্ছে না। তারপরেও আমরা বোঝার মানে যতটুকু বুঝতে পারি। তো এইখানে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে যে আমরা অবলিক লাইনটা টানি মোস্ট বালজিং পার্টে, ওই অবলিক লাইন দিয়ে ইউজুয়ালি দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে কার্ডিয়াক পার্ট, একটা হচ্ছে পাইলোরিক পার্ট। তো এইখানে যে লাইনটা টানলাম, এর উপর থেকে শুরু করে এই কার্ডিয়াক যে অরিফিস বা কার্ডিয়াক এন্ড, এই পর্যন্ত পুরোটাই হচ্ছে কার্ডিয়াক পার্ট। আর এখান থেকে এই পাইলোরাস বা পাইলোরিক অরিফিস পর্যন্ত পুরোটাই হচ্ছে পাইলোরিক পার্ট। তো আমাদের এই কার্ডিয়াক পার্টকে ইউজুয়ালি দুইটা ভাগে ভাগ করা হয়, মানে ওভারঅল স্টোমাককে তিনটা ভাগে ভাগ করা হয়, যার মধ্যে কার্ডিয়াক পার্টের মধ্যেই দুইটা ভাগ পড়ে। তো প্রথমে আসে হচ্ছে ফান্ডাস, আর প্রথমে ভাগ করা হয় ফান্ডাসে। তো হোয়াট ইজ ফান্ডাস? ফান্ডাসে ইউজুয়ালি আমাদের এখানে যে কার্ডিয়াক নচ দেখতে পাচ্ছি, কার্ডিয়াক নচ থেকে একটা হরাইজন্টাল ইমাজিনারি লাইন টানা হয়। টানা হলে যেই অংশটা উপরে যে পাচ্ছি, এটা হচ্ছে ফান্ডাস। তো ফান্ডাসটা হচ্ছে একটা হলো স্ট্রাকচার, মানে পুরো ফাঁকা, এখানে এয়ার থাকে, মানে ফান্ডিক গ্যাস বলা হয় ওটাকে। ফান্ডিক গ্যাসের পরিমাণ হচ্ছে 50 ml, নর্মালি 50 ml ফান্ডিক গ্যাস থাকে। তো এই ফান্ডাসটা মাঝে মধ্যে ডাইলেটেড হয়ে আমাদের যেই থোরাসিক 5 ইন্টারকোস্টাল স্পেস আছে লেফট সাইডে, ওই থোরাসিক 5 পর্যন্ত চলে যাইতে পারে। তো তখন আমাদের এই হার্টের অ্যাপেক্সটাও কিন্তু আমাদের যেই 5th ইন্টারকোস্টাল স্পেস ওইখানে থাকে। তো ওইখানে অনেক স্ট্রেস তৈরি করে, যার কারণে কার্ডিয়াক স্ট্রেস হতে পারে। তো ওটা অনেক পরের কথা, আমি স্টোমাক বুঝাচ্ছি, স্টোমাকই বুঝাই। তো আমাদের ফান্ডাসে 50 ml ফান্ডিক গ্যাস থাকে। তো কথা হচ্ছে, ফান্ডাস শুধু কি স্টোমাকে থাকে না, আমাদের ইউটেরাসেও একটা ফান্ডাস থাকে। তো আমাদের যে ইউটেরাসের ফান্ডাস, ওইটাই কোনো গ্যাস থাকে না, ওটা হচ্ছে একদম সলিড, ঠিক আছে? ওইটাই পুরো ইউটেরাইন মাসেল থাকে। বাট আমাদের যে স্টোমাকের ফান্ডাসে পুরোটাই গ্যাস থাকে। এবার আসে বডিটা ইউজুয়ালি আমাদের এই ফান্ডাসের পর থেকে যে পাইলোরিক
পার্ট পাইলোরিক পার্ট পর্যন্ত পুরোটাই বডি, এটা হচ্ছে বডি। ঠিক আছে, বডি। এখন কথা হচ্ছে এই বডি যে আমি ভাগ করলাম পাইলোরিক পার্টে, এই পাইলোরিক পার্টকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, তিনটা না অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করা হয়, বাট তিনটা পার্ট পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে ডিপেন্ডেন্ট পার্ট যেখানে শুরু হয়েছে, মানে মোট বালজিং পার্ট, মানে ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে গ্রেটার কার্ভেচারের মোস্ট বালজিং পার্ট যেখানে শুরু হয়েছে এই পর্যন্ত একটা অবলিক লাইন টানলাম, টানার পরে আমরা পাইলোরিক পার্টটা পাইলাম, এই পুরোটাই হচ্ছে পাইলোরিক পার্ট। তো এই পাইলোরিক পার্টকে আবার আরেকটা লাইন দিয়ে দুই ভাগে ভাগ করা হয়, ওটাকে বলা হয় সার্কাস ইন্টারমিডিয়াস। তো এই বালজিং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বালজিং না, বালজিং এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তো বালজিং এর শেষ থেকে এই ইনসিসুরা অ্যাঙ্গুলারিস পর্যন্ত আর একটা লাইন টানা হয়, একটাকে বলা হয় সালকাস ইন্টারমিডিয়াস। এই সালকাস ইন্টারমিডিয়াস আবার পাইলোরাস মানে পাইলোরিক পার্টকে দুইটা ভাগে ভাগ করছে, এই একটা পার্ট এই একটা পার্ট। তো এই পার্টকে বলা হয় পাইলোরিক এন্ট্রাম, এটার লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার। আর যেই বাকিটা আরেকটা পার্ট এটাকে বলা হয় পাইলোরিক ক্যানেল, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তো দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে পাইলোরিক ক্যানেল, একটা পাইলোরিক এন্ট্রাম। তো এই দুইটা মিলে 10 সেন্টিমিটার। তো আরেকটা পার্ট থাকে সেটা হচ্ছে এই ওপেনিং, এটাকে পাইলোরাস বলা হয়। ঠিক আছে, ওপেনিংটাকে পাইলোরাস বলা হয়ে থাকে, আর এটাকে কার্ডিয়াক অরিফিস বা কার্ডিয়াক ওপেনিং বলা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছি পাইলোরিক পার্টের পুরোটার লেন্থ হচ্ছে মোট 10 সেন্টিমিটার। অপরদিকে আমাদের স্টোমাকের মোট লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। এই 25 সেন্টিমিটারের মধ্যে এখানে 10 সেন্টিমিটার চলে গেল, তাইলে ফান্ডাস আর বডি হচ্ছে 15 সেন্টিমিটার। ফান্ডাস আর বডি 15 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার, মোট ভিসেরা হচ্ছে 25 সেন্টিমিটার। তো আমাদের স্টোমাক ছাড়াও ইসোফেগাসের লেন্থ 25 সেন্টিমিটার, আরও অনেক স্ট্রাকচার আছে আমি এখানে বলতেছি না। তো আমাদের এই স্টোমাকের নর্মাল পজিশন, স্টোমাকের নর্মাল পজিশন হচ্ছে যেটা, এটাকে স্থেনিক বলা হয়, এই যে স্থেনিক বলা হয়ে থাকে। তো আমাদের স্টোমাকের যে নর্মাল পজিশন এটাকে বলা হয় স্থেনিক। তো এইটা আমাদের স্থেনিক ছাড়াও আরও দুইটা ভাগে হতে পারে, যেমন হচ্ছে হাইপার স্থেনিক হতে পারে বা হাইপো স্থেনিক হতে পারে। তাহলে হাইপার স্থেনিক কি? হাইপার স্থেনিক হচ্ছে যখন স্টোমাকটা আমাদের মোর হরিজন্টাল থাকবে, দেখা যাচ্ছে এমন হয়ে গেল, তাহলে এটাকে বলা হয় আমাদের হাইপার স্থেনিক। তো হাইপার স্থেনিকে আমাদের পেপটিক আলসারটা বেশি হয়। এবার আসে হাইপোস্থেনিক। হাইপোস্থেনিকে আমাদের স্টোমাকটা অনেক ভার্টিক্যাল থাকে, ঠিক আছে, এমন থাকে বলতে গেলে, এটা হচ্ছে হাইপোস্থেনিক। হাইপোস্থেনিকে আমাদের গ্যাস্ট্রিক আলসারটা বেশি হয়ে থাকে। তো আমাদের স্টোমাকটা কোন কোন রিজনে ইউজুয়ালি থাকে আমাদের অ্যাবডোমেনের? তো আমাদের অ্যাবডোমেনে ইউজুয়ালি 9টা রিজনে ভাগ করা হয় আমরা জানি। তো এবার আসে আমাদের স্টোমাক আসলে কোন রিজনে থাকে। তো আমাদের অ্যাবডোমেনকে 9টা রিজনে ভাগ করা হয়, 2টা ভার্টিক্যাল লাইন প্লেন এবং 2টা হরিজন্টাল প্লেন দিয়ে আমাদের ইউজুয়ালি অ্যাবডোমেনকে 9টা রিজনে ভাগ করা হয়। এর মধ্যে এটা হচ্ছে আম্বিলিকাল রিজন, এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, আর এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। তো আমাদের ইসোফেগাসটা ইউজুয়ালি মিড লাইন বরাবর যখন ঢোকার পরে এটা হচ্ছে একটু লেফট সাইডে টার্ন নেয়, লেফট সাইডে টার্ন নেওয়ার পরে এখান থেকে কার্ডিয়াক নচ করে আমাদের স্টোমাকটা এইভাবে ইউজুয়ালি থাকে। ঠিক আছে, স্টোমাকটা এইভাবে থাকে। তো স্টোমাকটা কিন্তু আসলে 3টা রিজনে থাকে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই এপিগ্যাস্ট্রিয়াম, আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াম এবং আমাদের আম্বিলিকাস, এই 3টা রিজনে আমাদের স্টোমাকটা থাকে। তো আমাদের স্টোমাকটা যদি আমরা হচ্ছে একটা ইমাজিনারি লাইনটা নিই মিড লাইন বরাবর, তো দেখতে পাচ্ছি আমাদের যে কার্ডিয়াক ওপেনিংটা, কার্ডিয়াক অরিফিস বা কার্ডিয়াক এন্ড, এটা হচ্ছে আমাদের মিড লাইনের 2.5 সেন্টিমিটার লেফট সাইডে থাকে। আর আমাদের যে পাইলোরিক অরিফিসটা বা পাইলোরিক এন্ডটা, এটা আমাদের মিড লাইনের 1.25 সেন্টিমিটার রাইট সাইডে থাকে। এটা হচ্ছে আমাদের স্টোমাকের অ্যাবডোমিনাল রিজন। তো কথা হচ্ছে আমাদের স্টোমাকটার হচ্ছে 2টা এন্ড থাকে, এটা হচ্ছে আমাদের যে কার্ডিয়াক এন্ড, এটা হচ্ছে স্টোমাক, আর এটা হচ্ছে আমাদের পাইলোরিক এন্ড, তাই না? তো কথা হচ্ছে এই স্টোমাকের এখানে যে কার্ডিয়াক এন্ড, এখানে কিন্তু কোনো স্ফিংটার থাকে না, বাট আমাদের যে পাইলোরিক এন্ড, এই পাইলোরিক এন্ডে একটি স্ফিংটার থাকে, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল স্ফিংটার। শক্তভাবে একটা স্ফিংটার থাকে, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল স্ফিংটার। আর আমাদের যে ইসোফেগাস এবং যে স্টোমাকের সংযোগ, এখানে কোনো স্ফিংটার থাকে না, বাট ফিজিওলজিক্যাল কিছু স্ফিংটার থাকে। তাহলে ফিজিওলজিক্যাল স্ফিংটার কেন থাকে? ধরলাম একটা লোক যদি পা উপরে দেয় এবং তার মাথা যদি নিচে দেয়,
যে মাথা নিচে দিল, ঠিক আছে, মাথা এইভাবে নিচে দিল, তাহলে যদি কোনো স্ফিংটার না থাকতো আমাদের খাবার তো পড়ে যাইতো সব, ঠিক আছে। তো এখানে খাবারের যে রিফ্লাক্স এটা প্রিভেন্ট করার জন্য কিছু ফিজিওলজিক্যাল স্ফিংটার থাকে। তো কি কি স্ফিংটার থাকে? প্রথমে হচ্ছে ফ্লাটার ভালভ। ফ্লাটার ভালভ কি, আমাদের এই যে ইসোফেগাসটা ঢুকে ঢুকে এই লেফট সাইডে একটা অবলিসিটি মোড নেয়, ঠিক আছে, লেফট সাইডে অবলিসিটি নেয়, এই অবলিসিটিটাকেই বলা হয় ফ্লাটার ভালভ। তো এই ফ্লাটার ভালভের জন্য ইউজুয়ালি আমাদের এখানে একটা কনস্ট্রিকশন তৈরি হয়, যার কারণে আমাদের খাবারটা রিফ্লাক্স হয় না। তো আরও একটা আছে, সেটাকে বলা হয় ফ্লাপ ভালভ। আমাদের স্টোমাকের এই রাইট সাইডে ইউজুয়ালি যেই অবলিক মাসেলটা থাকে এটা একটু বালজিং হয়ে একটা ভালভ এরকম ফর্ম করে, এটাকে বলা হয় আমাদের ফ্লাপ ভালভ। এছাড়াও আমাদের গ্যাস্ট্রো ইসোফেজিয়াল মেমব্রেন থাকে, এখানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল মেমব্রেন এটাকে অনেক শক্ত করে ধরে রাখে ইসোফেগাস এবং আমাদের স্টোমাকের জাংশন। এছাড়াও আমাদের কিছু মিউকোসাল রোসেট বা পিনকক অ্যাকশন থাকে। তো সবগুলো মিলে একটা প্রেশার ক্রিয়েট করে, প্রেশারটা হচ্ছে 15 to 20 সেন্টিমিটার অফ ওয়াটার। যে প্রেশার ওটা ক্রস করে জলে আমাদের খাবার আর রিগার্গিটেশন হতে পারে না। বাট আমাদের যদি 15 to 25 সেন্টিমিটারের বেশি হয়ে যায় অনেক সময় ভমিটিং যে ক্ষেত্রে হয়, তখন এই খাবারটা ইউজুয়ালি রিফ্লেক্স হতে পারে। তো আমাদের ফ্লাটার ভালভ, ফ্লাপ ভালভ, তারপর আমাদের ফ্রেনো ইসোফেজিয়াল মেমব্রেন, মিউকোসাল রোসেট, তারপর পিঞ্চ কক অ্যাকশন, সবগুলোকে বলা হয় ফিজিওলজিক্যাল স্ফিংটার, যেটা ইউজুয়ালি অ্যানাটমিক্যালি দেখা যায় না। বাট আমাদের এখানে একটা অ্যানাটমিক্যাল স্ফিংটার থাকে পাইলোরিক পার্টে। এই অ্যানাটমিক্যাল স্ফিংটারটা ইউজুয়ালি যখন আমাদের স্টোমাকটা ফাঁকা থাকে, মানে পুরো ফাঁকা, তখন স্ফিংটারটা খুলে থাকে। যখন স্টোমাকে খাবার থাকে তখন স্ফিংটারটা ব্লক থাকে। তো এখান থেকে যদি আমি একটা কার্ডিয়াক নচ, অ্যাকচুয়ালি এই কার্ডিয়াক নচ থেকে যদি একটা লাইনটা নিই, হরিজন্টাল লাইনটা নিই, তাহলে এটা হচ্ছে আমাদের ফান্ডাস। দেন এই ইনসিসুরা অ্যাঙ্গুলারিস থেকে যদি একটা অবলিক লাইনটা নিই, যেটা হচ্ছে গ্রেটার কার্ভেচারের বালজিং পার্টে, এটা হচ্ছে পাইলোরাস পার্ট। এই পাইলোরাস বা পাইলোরিক পার্টকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, মানে দুইটা রিজনে ভাগ করা হয়, বাট তিনটা পার্ট আছে। তো দুইটা রিজন হচ্ছে, এইখান থেকে যদি আবার বালজিং পার্ট যেখানে শেষ হচ্ছে এই পর্যন্ত লাইনটা নিয়ে, এটা হচ্ছে পাইলোরিক এন্ট্রাম, আর এটা হচ্ছে পাইলোরিক ক্যানাল। আর এইখানে যে অরিফিসটা, এটাকে পাইলোরিক অরিফিস বা পাইলোরাস বলা হয়ে থাকে। আর এইদিকে ফান্ডাস, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আমাদের গ্রেটার কার্ভেচার, এটা হচ্ছে লেজার কার্ভেচার। তো আমাদের হচ্ছে এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস, এর পিছনে যেটা থাকে সেটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। তো আমাদের চলে আসি প্রথমে লেজার কার্ভেচার। তো লেজার কার্ভেচারে আমাদের অ্যাটাচমেন্ট কি? লেজার কার্ভেচারে আমাদের অ্যাটাচমেন্ট হচ্ছে লেজার ওমেন্টাম লাগে। এখানে হচ্ছে লেজার ওমেন্টাম লাগে পুরোটাই। তো লেজার ওমেন্টামের লেয়ার হচ্ছে দুইটা, ঠিক আছে, এটা আমাদের সবারই জানি, আশা করা যায়, না জানলে জানলাম। তো আমি ওমেন্টাম আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো, এখন করতে গেলে অনেক টাইম লাগবে। এবার আসে হচ্ছে আমাদের এই গ্রেটার কার্ভেচার। গ্রেটার কার্ভেচারে আমাদের এইখানে যে আমরা ফান্ডাস ভাগ করেছিলাম, এই ফান্ডাস থেকে শুরু করে পুরোটাই আমাদের যে গ্রেটার কার্ভেচার, এখানে গ্রেটার ওমেন্টাম থাকে, এটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম। তো আমাদের লেজার ওমেন্টাম পুরোটাই হচ্ছে আমাদের লেজার কার্ভেচার, মানে আমাদের এই লেজার কার্ভেচার পুরোটাই আমাদের লেজার ওমেন্টাম অ্যাটাচ হয়ে আসে। বাট আমাদের এই গ্রেটার কার্ভেচারে শুধু দেখতে পাচ্ছি এই ফান্ডাসের পার্ট থাকে, বডি পুরোটাই, বডি এবং পাইলোরাস পার্ট পুরোটাই হচ্ছে আমাদের গ্রেটার ওমেন্টাম অ্যাটাচ হয়ে আছে। তাইলে আমাদের এই ফান্ডাসে কি লাগতেছে? আমাদের এই গ্রেটার কার্ভেচারের ফান্ডাসে এইখানে লাগে হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, যেটা হচ্ছে আমাদের স্প্লিন এবং যেই স্টোমাক এর কানেকশন করে থাকে। আর আমাদের উপরে লাগে হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, এইখানে লাগে হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। তো কথা হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্টটা আমাদের স্টোমাক এবং ডায়াফ্রামের মধ্যে কানেকশন করে থাকে। তো ডায়াফ্রামটার আরেক নামই হচ্ছে ফ্রেনিক। তো এই গ্রেটার কার্ভেচার যেটা আমাদের গ্রেটার ওমেন্টাম অ্যাটাচ হয়েছে, এই গ্রেটার ওমেন্টামের লেয়ার কিন্তু 4টা লেয়ার, ঠিক আছে। তো এবার আসে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস। তো অ্যান্টেরিয়র সারফেস অফ স্টোমাকটা ইউজুয়ালি গ্রেটার ওমেন্টাম দিয়েই কাভার থাকে প্রায় পুরোটাই। তো অ্যান্টেরিয়র সারফেসে কিছু রিলেশন আছে, রিলেশনটা আমি বলবো। তো মোস্ট ইম্পর্ট্যান্ট রিলেশন হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। আমাদের এই স্টোমাকের যে অ্যান্টেরিয়র সারফেস, এখানে হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল থাকে। তো হোয়াট ইজ গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল? এইখানে আমাদের হচ্ছে, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো লেফট সাইডে আমাদের যে কোস্টাল মার্জিন থাকে, আমি বলেছি যে আমাদের এই ফান্ডাস কিন্তু 15 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত যাইতে পারে। তো আমাদের এখানে হচ্ছে কোস্টাল মার্জিন থাকে। তো কোস্টাল মার্জিন হচ্ছে আমাদের এই রিফসগুলা ইউজুয়ালি এইভাবে থাকে, ঠিক আছে, এইভাবে রিফসগুলা
থাকে। তো এইভাবে রিবস থাকলো, অপরদিকে আমাদের রাইট সাইডে এখানে লিভার থাকে, এটা হচ্ছে লিভার, ঠিক আছে, এইভাবে লিভার থাকে। লিভারটা এই হচ্ছে আমাদের লিভার, ঠিক আছে, লিভারটা ইউজুয়ালি এইভাবে থাকে। তো এটা হচ্ছে আমাদের লিভার। তো কথা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনে ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। তো হোয়াট ইজ গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল? গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের স্টোমাকের অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেসের যেই ট্রায়াঙ্গুলার এরিয়াটা সরাসরি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কন্টাক্টে আসে, সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। এখন গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, তাহলে ট্রায়াঙ্গুলার এরিয়াটা কিভাবে ফর্মেশন হচ্ছে? তো ট্রায়াঙ্গুলার এরিয়াটা যেটা লেফট সাইডের বর্ডারটা ফর্মেশন করতেছে আমাদের কোস্টাল মার্জিন, আর যেটা হচ্ছে রাইট সাইডের বর্ডার ফর্ম করতেছে আমাদের এই লিভারের যে ইনফিরিয়র বর্ডার, এই ইনফিরিয়র বর্ডার, এই পুরোটাই হচ্ছে লিভারের ইনফিরিয়র বর্ডার, ঠিক আছে, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার আমাদের রাইট মার্জিন অফ গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল ফর্ম করে। অপরদিকে আমাদের যে নিচের বর্ডারটাও তো লাগবে, নিচের বর্ডারটা আমাদের ট্রান্সভার্স কোলন, যেটা এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন, এই ট্রান্সভার্স কোলন আমাদের এই লোয়ার মার্জিনটা ফর্ম করে। তো এখানে যে ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। তো এই গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলটা ইউজুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যদি ইসোফেগাসটা অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা একটা পাইপ ইন্ট্রোডাকশন করে খাবারটা দিয়ে থাকি, ঠিক আছে, অ্যাবডোমেনের বাইরে থেকে। তো কথা হচ্ছে আমাদের রিলেশন তাইলে কি কি আছে? এখানে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল পাইলাম মোস্ট ইম্পর্টেন্ট, এছাড়াও আমাদের এই কোস্টাল রিবস থাকে রিলেশনে, এছাড়া আমাদের লিভারের যেই ইনফিরিয়র বর্ডার এটাও রিলেশনে থাকে অ্যান্টেরিয়র সারফেসের, এছাড়াও আমাদের এখানে লেফট ক্র্যাক্স অফ ডায়াফ্রাম, এইভাবে লেফট ক্র্যাক্স অফ ডায়াফ্রামও আসতে পারে রিলেশনে। আবার সামটাইমস আমাদের এখানে স্প্লিনটাও চলে আসে এইভাবে, হ্যাঁ, রিলেশনে স্প্লিন। তো আমাদের অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন শেষ। তো এবার আসি আমাদের পোস্টেরিয়র সারফেসের রিলেশন। তো পোস্টেরিয়র সারফেসের রিলেশন অনেক ইম্পর্ট্যান্ট। তো আমাদের পোস্টেরিয়র সারফেসে ইউজুয়ালি কিছু স্ট্রাকচার কন্টাক্টে থাকে, ঠিক আছে, মানে স্টোমাকটা ইউজুয়ালি কিছু স্ট্রাকচারের উপরে বসানো থাকে, মানে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেসটা কিছু স্ট্রাকচারের উপর বসানো থাকে, ওটাকে বলা হয় স্টোমাক বেড। তো স্টোমাক বেড আসলে কিভাবে ফর্মেশন হয়? তো কিছু ভিসেরা মিলে স্টোমাক বেড ফর্মেশন হয়। তো স্টোমাক বেড ধরলাম হচ্ছে এটা আমাদের এইভাবে আঁকাই, এইভাবে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের স্টোমাক, তাই না? এর পোস্টেরিয়র সারফেসে আমি বুঝাবো। তো পোস্টেরিয়র সারফেসে প্রথমেই আসে হচ্ছে লেফট ক্র্যাক্স অফ ডায়াফ্রাম। স্টোমাক বেড, আমি কিন্তু স্টোমাক বেডের কন্টেন্ট বলতেছি, এইভাবে আসে হচ্ছে লেফট ক্র্যাক্স অফ ডায়াফ্রাম। তো এইভাবে লেফট ক্র্যাক্স অফ ডায়াফ্রাম আসলো, আসার পরে আমাদের এইখানে কিডনি আসে, ঠিক আছে, এখানে হচ্ছে লেফট কিডনি, এটা হচ্ছে লেফট কিডনি, এটা হচ্ছে লেফট কিডনি, এর উপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, এটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি লেফট ক্র্যাক্স অফ ডায়াফ্রাম, লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এছাড়াও আমাদের এইখানে স্প্লিন থাকে, তাই না? এই স্প্লিনটাও আসতে পারে আমাদের এই স্টোমাক বেডের কন্টেন্ট হিসেবে। তারপর স্প্লিন থেকে আমাদের স্প্লিনিক যে আর্টারি ওটা যায়, যেটা টর্সো আছে এইভাবে যায়, স্প্লিনিক আর্টারিও আসতে পারে। এছাড়াও আমাদের যে প্যানক্রিয়াস থাকে, এখানে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসটা ইউজুয়ালি আমাদের স্টোমাক বেডে আসতে পারে, প্যানক্রিয়াস। এছাড়া আমাদের যেই ট্রান্সভার্স মেসোকোলন আসতে পারে, ট্রান্সভার্স কোলন, মাঝে মধ্যে এই লেফট কোলিক প্লেক্সাস, যেটা এই লেফট কোলিক প্লেক্সাসটাও আসতে পারে। তার মানে আমরা স্টোমাক বেডের কন্টেন্ট, মানে স্টোমাকের যেই পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেসের রিলেশন, ওইটা পাচ্ছে কি লেফট ক্র্যাক্স অফ ডায়াফ্রাম, দেন লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, স্প্লিন, দেন স্প্লিনিক আর্টারি, দেন প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন এবং লেফট কোলিক প্লেক্সাস। তো এটা হচ্ছে আমাদের স্টোমাক বেডের কন্টেন্ট। এবার আসে বেয়ার এরিয়া। আমাদের স্টোমাকে হচ্ছে বেয়ার এরিয়া থাকে। তো বেয়ার এরিয়া হচ্ছে আমাদের স্টোমাকের পোস্টেরিয়র সারফেসে যেই গ্যাস্ট্রো ফ্রেনিক লিগামেন্ট থাকে, ওই গ্যাস্ট্রোফেনিক লিগামেন্টের মাধ্যমে ইউজুয়ালি বেয়ার, মানে ওর নিচে ওই সাইডে ইউজুয়ালি বেয়ার এরিয়া ফর্মেশন হয়। এছাড়াও আমাদের যেই লেজার ওমেন্টাম যেখানে লাগতেছে, এটা এটা এইখানেও বেয়ার এরিয়া থাকে, আর গেটার ওমেন্টাম যেখানে লাগে এখানেও বেয়ার এরিয়া থাকে। এবার সে আর্টারি সাপ্লাই অফ দি স্টোমাক। তো স্টোমাকে আর্টারি সাপ্লাই কে দেয়? হার্ট দেয়, সোজা উত্তর। তো হার্ট কিভাবে দেয় এটা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে একটি হার্ট, তাই না? এটা হচ্ছে একটি হার্ট। তো হার্ট থেকে হচ্ছে অ্যাসেন্ডিং থোরাসিক আওরটা অ্যারাইজ হয়, দেন আর্চ অফ আওরটা, তারপর হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক আওরটা,
ডিসেন্ডিং থোরাসিক আওরটা যখন হচ্ছে ডায়াফ্রাম ক্রস করে, এটা হচ্ছে ডায়াফ্রাম যখন ক্রস করে তখন ওটাকে বলা হয় অ্যাবডোমিনাল আওরটা। তো এটা হচ্ছে অ্যাবডোমিনাল আওরটা। তো অ্যাবডোমিনাল আওরটার সব থেকে প্রথম ব্রাঞ্চটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। তো সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে এটা। তো সিলিয়াক ট্রাঙ্ক ইউজুয়ালি দুইটা ব্রাঞ্চ দিয়ে থাকে, একটা হচ্ছে মানে মেজর দুইটা ব্রাঞ্চ, এছাড়াও আরও একটা ব্রাঞ্চ দেয় ছোট ব্রাঞ্চ, মেনলি তিনটা ব্রাঞ্চ, আবার অনেক ক্ষেত্রে চারটা ব্রাঞ্চও দেয়। তো মেজর হচ্ছে দুইটা ব্রাঞ্চ এবং আরেকটা ব্রাঞ্চ, মেনলি তিনটা ব্রাঞ্চই দিয়ে থাকে। তো তিনটা ব্রাঞ্চের মধ্যে একটা হচ্ছে সরাসরি স্টোমাকের এই সোজাসুজি চলে আসে, আসার পরে স্টোমাকের ওয়ালে ঢুকে সেটা টরসুয়াস হয়ে যায়, টরসুয়াস হয়ে চলে যায়। আরেকটা ব্রাঞ্চ কি করে, আরেকটা ব্রাঞ্চ এইভাবে এসে এইভাবে আমাদের আরেক জায়গায় চলে যায়, কোথায় যায় সেটা পরে বলছি। ঠিক আছে, দুইটা মেজর ব্রাঞ্চ পাইলাম। তো এটা হচ্ছে দুইটা মেজর ব্রাঞ্চ। এটা হচ্ছে দুইটা মেজর ব্রাঞ্চ। তো কথা হচ্ছে যে দুইটা ব্রাঞ্চ হইলো, এখানে দেখতে পাচ্ছি একটা স্টোমাকের ওয়াল দিয়ে, সেটা স্টোমাক দিয়ে টর্সোয়াস ভাবে চলে যাচ্ছে, এটা স্প্লিনিক আর্টারি, দিস ইজ স্প্লিনিক আর্টারি, এটা আমাদের স্প্লিনে চলে যায়, এটা হচ্ছে স্প্লিনে চলে যায়। ঠিক আছে, স্প্লিনে চলে যায়। অপরদিকে যেটা হচ্ছে আরেকটা মেন ব্রাঞ্চ, এটাকে বলা হয় কমন হেপাটিক ব্রাঞ্চ। কমন হেপাটিক ব্রাঞ্চ এটা কোথায় যায়, এটা আমাদের লিভারে যায়, হেপাটিক মানে লিভার, এই যে লিভারে যায়। ঠিক আছে, এটা হচ্ছে লিভারে চলে যায়। তো এটা হচ্ছে লিভারে চলে গেল। তো কথা হচ্ছে আমাদের যেই সিলিয়াক ট্রাঙ্ক, দিস ইজ সিলিয়াক ট্রাঙ্ক, এই পর্যন্ত হচ্ছে এটা সিলিয়াক ট্রাঙ্ক। আমি বড়ভাবে আঁকিয়েছি, অনেক ছোট থাকে। তো সিলিয়াক ট্রাঙ্কের মেন দুইটা ব্রাঞ্চ আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি, একটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি। এছাড়াও আরও একটা ছোট ব্রাঞ্চ দেয় যেটা সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসে, এভাবে ছোট একটা ব্রাঞ্চ আসে, এইভাবে আসে। ঠিক আছে, এইভাবে আসে ছোট একটা ব্রাঞ্চ। তো এই ছোট ব্রাঞ্চটা আমি পরে বলছি, আমি চলে আসি কমন হেপাটিক আর্টারিতে। কমন হেপাটিক আর্টারিও এখানে একটা ব্রাঞ্চ দেয়, এইভাবে ছোট একটা ব্রাঞ্চ। ঠিক আছে, ছোট একটা ব্রাঞ্চ দেয়। তো কথা হচ্ছে এটা আমরা পাইলাম হচ্ছে অ্যাবডোমিনাল আউটা। অ্যাবডোমিনাল আউটার প্রথম ব্রাঞ্চ হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্কে এখানে এসে দুইটা মেন ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে, একটা যায় লিভারে, একটা যায় স্প্লিনে। যেটা লিভারে যায় সেটাকে বলা হয় কমন হেপাটিক আর্টারি, যেটা হচ্ছে স্প্লিনে যায় সেটাকে বলা হয় স্প্লিনিক আর্টারি। এছাড়াও আরো ছোট একটা ব্রাঞ্চ দিচ্ছে, ছোট একটা ব্রাঞ্চ এইভাবে আসে, এটা স্টোমাকের যে লেজার কার্ভেচার, ওই লেজার কার্ভেচারের বরাবর আসে। ঠিক আছে, অপরদিকে যে কমন হেপাটিক আর্টারি, ওটা আরেকটা ব্রাঞ্চ দিচ্ছে, যেটা হচ্ছে ডিউডেনাম বলতে গেলে, বা পাইলোরিক পার্ট ওই দিকে আসছে। তো যেটা হচ্ছে আমাদের এই সিলিয়াক ট্রাঙ্ক বা সিলিয়াক আর্টারি সরাসরি যেই ব্রাঞ্চটা আমাদের এই লেজার কার্ভেচারে দিচ্ছে, এটাকে বলা হয় লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ঠিক আছে, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। অপরদিকে আমাদের যেই কমন হেপাটিক আর্টারি যে ব্রাঞ্চ দিচ্ছে আরেকটা, যেটা হচ্ছে আমাদের ডিউডেনাম বা পাইলোরিক বরাবর যায়, এটাকে বলা হয় গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। ঠিক আছে, গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। এবার চলে আসি আর্টারি সাপ্লাইয়ে, একদম ইজি। তো প্রথমে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে আমাদের লিভারে একটা আর্টারি সাপ্লাই দেয়, সেটা হচ্ছে আমাদের লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি আমাদের লেজার কার্ভেচারের 3/2 সাপ্লাই দিয়ে থাকে। তো শেষ লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তো লেজার কার্ভেচারের যখন 3/2 সাপ্লাই দিল, তাহলে বাকি 3/1 সাপ্লাই দিবে, এটা তো ফাঁকা থাকবে না। তো এইখানে কি করবে, যে হেপাটিক আর্টারি আর একটা ব্রাঞ্চ দিবে এইখান থেকে, কমন হেপাটিক আর্টারি যেটা আরেকটা ব্রাঞ্চ দিবে এইভাবে, এটা হচ্ছে বলা হয় রাইট গ্যাস্ট্রিক আর্টারি। এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর লেফট গ্যাস্ট্রিক আর্টারি দুইটা এই লেজার কার্ভেচারে অ্যানাস্টোমোসিস করে। কোথায় অ্যানাস্টোমোসিস করে, মেইনলি হচ্ছে লেজার ওমেন্টামের মধ্যে অ্যানাস্টোমোসিস করে। তো দেখতে পাচ্ছি যে স্টোমাকের যেটা হচ্ছে লেজার কার্ভেচার, এই লেজার কার্ভেচারের আর্টারি সাপ্লাই দিচ্ছে আপার 2/3 হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে আসে, আর লোয়ার 1/3 সাপ্লাই দিচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি থেকে আসছে। ঠিক আছে, তো চলে আসি এবার হচ্ছে
স্প্লিনিক আর্টারি থেকে আমাদের স্টোমাকে তিনটা আর্টারি সাপ্লাই দেয়। একটা হচ্ছে আমাদের এই স্প্লিনিক আর্টারি থেকে স্টোমাকের এই ফান্ডাসে এইভাবে দেয় অনেকগুলো ব্রাঞ্চ, ঠিক আছে, একসাথে প্রায় 4 বা 5টা দেয়, একটা গেল। আরেকটা কি করে, স্টোমাকের পোস্টেরিয়র সারফেসে এইভাবে একটা আর্টারি সাপ্লাই দেয়, ঠিক আছে। আরেকটা কি করে, আরেকটা এইভাবে নিচের দিকে একটা আর্টারি সাপ্লাই দেয়, এইভাবে আর্টারি সাপ্লাই দেয়। তো স্প্লিনিক আর্টারি থেকে আমরা তিনটা ব্রাঞ্চ পাচ্ছি। তো স্প্লিনিক আর্টারি প্রথমে যেটা ফান্ডাসে এইভাবে সাপ্লাই দিল, এটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে। এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারি 4টা বা 5টা ইন নাম্বার। তো স্প্লিনিক আর্টারি থেকে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দিচ্ছে, যেটা 4টা এবং 5টা নাম্বার, সেটা ইউজুয়ালি সাপ্লাই দিচ্ছে আমাদের যে গ্রেটার কার্ভেচার অ্যান্ড ফান্ডাসে। অপরদিকে যেটা হচ্ছে স্প্লিনিক আর্টারি থেকে একটা পোস্টেরিয়র ব্রাঞ্চ তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি। পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি স্প্লিনিক আর্টারি থেকে আসছে, এটা আমাদের স্টোমাকের পোস্টেরিয়র সারফেসে সাপ্লাই দিচ্ছে। অপরদিকে আমাদের এই স্প্লিনিক আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ গ্রেটার কার্ভেচার বরাবর নিচের দিকে চলে আসছে, এটাকে বলা হয় লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, ঠিক আছে। লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি গ্রেটার কার্ভেচারের অনেকটা সাপ্লাই দেয়। তো আমাদের তো এতটুকু বাকি থাকতেছে, তো এতটুকু সাপ্লাই কে দিবে? তো এতটুকু সাপ্লাই কে দিবে? এটা হচ্ছে আমাদের এখানে যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি বললাম না, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি আরেকটা ব্রাঞ্চ দেয়, এই সোজা এইভাবে ব্রাঞ্চটা আসে, ঠিক আছে, এইভাবে ব্রাঞ্চটা আসে। এইটা হচ্ছে বাকিটা সাপ্লাই দিয়ে থাকে। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি কিন্তু সরাসরি সাপ্লাই দিচ্ছে না, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি আরেকটা ব্রাঞ্চের মাধ্যমে সাপ্লাই দিচ্ছে, এটাকে বলা হয় রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। তো আর্টারি সাপ্লাই শেষ, খুব ইজি। তো দেখতে পাচ্ছি আমাদের স্টোমাকের আর্টারি সাপ্লাই হচ্ছে মেনলি সিলিয়াক ট্রাঙ্ক দেয়। সিলিয়াক ট্রাঙ্ক থেকে স্প্লিনিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি অ্যারেস্ট করে। তো আমাদের হচ্ছে প্রথমে, আমি এটা কিন্তু একে দত্ততে এইভাবে বলা নাই, আমি ইন ডিটেলস যাতে খুঁটিনাটি অনেক সুন্দরভাবে বোঝা যায় সেই জন্য বোঝাচ্ছি। তো আমাদের হচ্ছে যেটা স্টোমাকে আর্টারি সাপ্লাই তাহলে কে দিচ্ছে? স্টোমাকে আর্টারি সাপ্লাই যেটা লেজার কার্ভেচার, ওইখানে দিচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি আর রাইট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রিক আর্টারি আমাদের সিলিয়াক ট্র্যাঙ্ক থেকে অ্যারাইজ করতেছে, আর রাইট গ্যাস্ট্রিক আর্টারি আমাদের কমন হেপাটিক আর্টারি থেকে অ্যারাইজ করতেছে। অপরদিকে আমাদের যে গ্রেটার কার্ভেচারের ফান্ডাসের নিচ থেকে সাপ্লাই দিচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি এবং রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি আসছে স্প্লিনিক আর্টারি থেকে এবং রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি আসছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে, ঠিক আছে। দেন আসি হচ্ছে আমাদের ফান্ডাসের যে গ্রেটার কার্ভেচার, ওই গ্রেটার কার্ভেচারটুকু কে সাপ্লাই দেয়? ওইটুকু সাপ্লাই দেয় আমাদের শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা স্প্লিনিক আর্টারি থেকে আসে। অপরদিকে আমাদের স্টোমাকের পোস্টেরিয়র সারফেসে ফান্ডাসের উপরে আরেকটা আর্টারি সাপ্লাই দেয়, যেটাকে বলা হয় পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি, যেটা স্প্লেনিক আর্টারি থেকে আসে। তো আমাদের আর্টারি সাপ্লাই শেষ, খুব ইজি। এবার আসি ভেনাস ড্রেনেজ অফ স্টোমাক। তো ভেনাস ড্রেনেজগুলো স্টোমাকের যে আর্টারি থাকে, আর্টারির সাথে কোরিসপন্স করে, একদম ইজি। তো কথা হচ্ছে আমাদের যে এখানে যে পাইলোরাস পার্ট থাকে, পাইলোরাস পার্টে একটা এক্সেপশনাল ভেন থাকে, এটাকে বলা হয় প্রি পাইলোরিক ভেন অফ মায়ো। এই প্রি পাইলোরিক ভেন অফ মায়োর সাথে কোনো আর্টারি কোরিসপন্স করে না। অপরদিকে আমাদের যে এখানে যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির কথা বললাম, এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির সাথেও কোনো ভেন কোরিসপন্স করে না। তো একটা ভেন পাচ্ছি যেটা হচ্ছে প্রি পাইলোরিক ভেন অফ মায়ো, এটার সাথে কোনো আর্টারি কোরিসপন্স করতেছে না। অপরদিকে আরেকটা আর্টারি পাচ্ছি যেটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এটার সাথে কোনো ভেন কোরিসপন্ড করতেছে না। তো আসি ভেনাস ড্রেনেজ, ঠিক আছে। কি কি ভেনাস ড্রেনেজ হয়? তো আমাদের ভেনাস ড্রেনেজ হচ্ছে, আচ্ছা ইজি ভাবে বোঝাই, সেটা হচ্ছে আমাদের লিভার থেকে একটা ভেন আসে, পোর্টাল ভেন, আমরা জানি পোর্টাল ভেন। তো পোর্টাল ভেন কিভাবে ফর্মেশন হয়? পোর্টাল ভেনের ফর্মেশনটা কি? পোর্টাল ভেন হচ্ছে দুইটা ভেনের অ্যানাস্টোমোসিসে ফর্মেশন হয়। একটা হচ্ছে আমাদের এখানে যে স্প্লিন থাকে, এটা হচ্ছে আমাদের স্প্লিন, তাই না? এটা হচ্ছে স্প্লিন। স্প্লিন থেকে আমাদের স্প্লিনিক ভেন আসে, এটা হচ্ছে স্প্লিনিক ভেন, ঠিক আছে। স্প্লিনিক ভেন আসে এবং আমাদের সুপিরিয়র মেজেন্টারিক ভেন নামে আরেকটা ভেন আসে আমাদের অ্যাবডোমেন থেকে। সুপিরিয়র মেজেন্টারিক ভেন যেটা এবং এই স্প্লিনিক ভেন, এই দুইটা মিলে যে ভেন ফর্মেশন করে ওটাকে বলা হয় পোর্টাল ভেন। দিস ইজ পোর্টাল ভেন আর দিস ইজ সুপিরিয়র মেজেন্টারিক ভেন অ্যান্ড দিস ইজ স্প্লিনিক ভেন। তো স্প্লিনিক ভেন এবং সুপিরিয়র মেজেন্টারিক ভেন মিলে পোর্টাল ভেন ফর্মেশন করছে। তো ইউজুয়ালি
আমরা দেখতে পাচ্ছি এইখানে যে আর্টারি সাপ্লাই ওইগুলো স্প্লিনিক আর্টারি থেকে এসেছিল বা কমন হেপাটিক আর্টারি সাপ্লাই থেকে মেনলি এসেছিল, সিলিয়াক ট্র্যাঙ্ক থেকে এসেছিল। তো আমাদের এই স্টোমাকের যে ভেনাস ড্রেনেজ সেইগুলো এই তিনটা ভেনে ড্রেন করবে, একটা হচ্ছে পোর্টাল ভেনে, একটা স্প্লিনিক ভেনে, একটা হচ্ছে স্প্লিনিক ভেন, আর একটা হচ্ছে এই সুপিরিয়র মেজেন্টেরিক ভেন। তো আমাদের এটা হচ্ছে স্প্লিনিক ভেন, এটা হচ্ছে এই যে স্প্লিনিক ভেন এভাবে আসলো, এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক ভেন মিলে এই যে পোর্টাল ভেন ফর্মেশন করলো, এটা হচ্ছে পোর্টাল ভেন। তো ভেনাস ড্রেনেজকে আমাদের আর্টারির সাথে কোরেসপন্স করে। তো এটা হচ্ছে আমাদের এখানে শর্ট গ্যাস্ট্রিক ভেন থাকে, এটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেন, এবং এখানে আমাদের থাকে হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেন। তো এই শর্ট গ্যাস্ট্রিক ভেন এবং লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেন আমাদের এই স্প্লিনিক ভেনে ড্রেন করে, এটা হচ্ছে স্প্লিনিক ভেন। শর্ট গ্যাস্ট্রিক ভেন এবং লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেন হচ্ছে স্প্লিনিক ভেনে ড্রেন করে। অপরদিকে আমাদের যেটা হচ্ছে যে এটা রাইট গ্যাস্ট্রিক লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি বলেছিলাম, এর সাথেও ভেন করেসপন্স করে, মানে আমাদের এইখানে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেন থাকে, এখানে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেন থাকে। তো এই লেফট গ্যাস্ট্রিক ভেন, রাইট গ্যাস্ট্রিক ভেনগুলো সরাসরি এইভাবে গিয়ে এই পোর্টাল ভেনে ড্রেন করে, ঠিক আছে। এইভাবে পোর্টাল ভেনে দুইটা যে ড্রেন করলো, তার মানে দেখতে পাচ্ছি আমাদের স্প্লিনিক ভেনে ড্রেন করতেছে শর্ট গ্যাস্ট্রিক ভেন এবং লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেন। অপরদিকে আমাদের যে রাইট গ্যাস্ট্রিক এবং লেফট গ্যাস্ট্রিক ভেন এগুলো পোর্টাল ভেনে ড্রেন করতেছে। অপরদিকে আমাদের যে সুপিরিয়র মেজেন্টেরিক ভেন, এই সুপিরিয়র মেজেন্টেরিক ভেনে আমাদের যে লাইট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেন থাকে, এখানে লাইট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেনটা ড্রেন করে, ঠিক আছে, ড্রেন করে। তো কথা হচ্ছে আমাদের ভেনাস ড্রেনেজ এখানে যে পোর্টাল ভেন, এটা হচ্ছে পোর্টাল ভেন, হ্যাঁ। পোর্টাল ভেনের সাথে আমাদের এইখানে যে গ্যাস্ট্রিক ভেনগুলো অ্যানাস্টোমোসিস করতেছে, এটা ইউজুয়ালি সিস্টেমিক ভেনের সাথে একটা পোর্টাল ভেনের অ্যানাস্টোমোসিস, এটাকে বলা হয় পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস বা পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। তো এই পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস বা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আসলে আমাদের এই লোয়ার পার্ট অফ ইসোফেগাসে থাকে, এইখানে থাকে। তো কোনো কারণে যদি এই পোর্টাল ভেনের অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে আমাদের এই সিস্টেমিক ভেনগুলো অনেক ডাইলেটেড হয়ে যায়, ডাইলেটেড হয়ে আমাদের এইখান থেকে ভ্যারিসেস ফর্ম করে, ইসোফেজিয়াল ভ্যারিসেস। তো ইসোফেজিয়াল ভ্যারিসেসের মাধ্যমে ব্লিডিং হয়, ঠিক আছে, ব্লিডিং হয় কোনো খাবার খাইলে। তো এবার হচ্ছে আমি নার্ভ সাপ্লাই আর লিম্ফেটিক ড্রেনেজ একটু পরে আলোচনা করে, আমি হচ্ছে স্ট্রাকচার আলোচনা করে আমাদের স্টোমাকের স্ট্রাকচার। তো স্টোমাকে চলে আসে আউটার টু ইনার, এটা হচ্ছে সব থেকে আউটার আর এটা হচ্ছে ইনার। তো সব থেকে আউটার থাকে হচ্ছে সেরাস কোট, ঠিক আছে, তারপরে থাকে হচ্ছে মাসকুলার কোট, তারপর সাব মিউকাস কোট, দেন মিউকাস কোট। তো কথা হচ্ছে আমাদের যেটা সেরাস কোটটা পেরিটোনিয়াম দিয়ে তৈরি, পুরোটাই পেরিটোনিয়াম দিয়ে তৈরি। যেটা ভিসেরাল পেরিটোনিয়াম সেটা হচ্ছে সেরাস কোট। এবার আসে হচ্ছে মাসকুলার কোট। মাসকুলার কোট আমাদের স্টোমাকের ক্ষেত্রে তিনটা লেয়ার দিয়ে তৈরি, ফ্রম আউটার টু ইনার। আউটার হচ্ছে লঙ্গিচুডিনাল, মিডল সার্কুলার, আর একদম ভিতরে অবলিক থাকে। তো লঙ্গিচুডিনাল ইউজুয়ালি আমাদের পুরো স্টোমাককেই কাভার করে রাখে, ঠিক আছে, পুরো স্টোমাককেই আমাদের এই লঙ্গিচুডিনাল মাসেলটা কাভার করে রাখে। তো লঙ্গিচুডিনাল মাসেল এইভাবে আসতেছে, এসে কি করে, এটা উপরের দিকে ইসোফেগাসের সাথে কন্টিনিউ করে সরাসরি, বাট নিচের দিকে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ চলে যায় ইউজুয়ালি এই পাইলোরিক পার্টে, আর একটা ভাগ হচ্ছে আমাদের এই স্টোমাকের ওয়ালের সাথে কন্টিনিউ করে। তো একটা ভাগ হচ্ছে আমাদের এই পাইলোরিক পার্টে চলে গেল, ঠিক আছে, গেল। এখন গিয়ে কি হবে, গিয়ে হচ্ছে আমাদের যে এই সার্কুলার মাসেলটা আমাদের পুরো স্টোমাক জুড়ে ইউজুয়ালি থাকে। ওই সার্কুলার মাসেলটা আমাদের পাইলোরিক পার্টে এসে বেশি পরিমাণে এরকম সার্কুলিং হয়ে থাকে। তো এই সার্কুলার পার্টের সাথে আমাদের যে লঙ্গিচুডিনাল মাসেল, ওইটা যে একটা লেয়ার আসলো, ওইটা এইভাবে অ্যানাস্টোমোসিস করে লোয়ার গ্যাস্ট্রিক স্ফিংটার বা পাইলোরিক স্ফিংটার ফর্মেশন করে, ঠিক আছে। তো এখানে যেই লঙ্গিচুডিনাল মাসেলের যে ব্রাঞ্চটা আসছে, এই লঙ্গিচুডিনাল মাসেলের ব্রাঞ্চটা ইউজুয়ালি এই স্ফিংটারকে ডাইলেটেড করে, আর যেটা হচ্ছে এই সার্কুলার মাসেলটা আসলো, এই সার্কুলার মাসেলটা ইউজুয়ালি কনস্ট্রিক্ট করে, এইভাবে তারা খোলা এবং বন্ধ হওয়া রেগুলেট করে। এছাড়া আছে হচ্ছে অবলিক মাসেল ইউজুয়ালি ইনভার্টেড ইউ শেপ, এইভাবে থাকে অবলিক মাসেল। তো অবলিক মাসেল ইউজুয়ালি আমাদের এই লেজার কার্ভেচারের এদিকে থাকে না। তো এরা ইউজুয়ালি যে আমি ফ্লাপ ভার্বের কথা বলেছিলাম, এই ফ্লাপ ভার্বটা এখানে ফর্মেশন করে এই অবলিক মাসেল। তো মাসেলগুলোর কাজ কি, লঙ্গিচুডিনাল মাসেল ইউজুয়ালি পেরিস্টালসিস করে থাকে, মানে খাবারকে স্টোমাক থেকে পাস হতে হেল্প করে। আর সার্কুলার মাসেলটা ইউজুয়ালি
এই খাবারকে স্টোমাকে ধরে রাখতে হেল্প করে, ঠিক আছে, মানে ধরে রাখে। আর অবলিক মাসেলটা আমাদের স্টোমাকের সাথে অ্যাসিড বা আদার যেই সব ম্যাটেরিয়াল ওইগুলোকে মিক্স করে কাইম ফর্মেশন করতে হেল্প করে। অবলিক মাসেল কাইম ফর্মেশনে হেল্প করে। এবার সে হচ্ছে সাবমিউকাস লেয়ার। সাবমিউকাস লেয়ারে ব্লাড ভেসেলস থাকে, লিমফ্যাটিক্স থাকে, এইগুলা থাকে। মিউকাস লেয়ার, মিউকাস লেয়ারে ইউজুয়ালি আমাদের কিছু রোগী দেখা যায়, গ্যাস্ট্রিক রোগী, এইভাবে কিছু গ্যাস্ট্রিক রোগী, ঠিক আছে, মানে উঁচু উঁচু গ্যাস্ট্রিক রোগী থাকে, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক রোগী। তো এই গ্যাস্ট্রিক রোগীর মধ্যে কিছু গ্যাস্ট্রিক পিট থাকে, গ্যাস্ট্রিক পিট। এই গ্যাস্ট্রিক পিটের এখানে কিছু ছিদ্র থাকে, এখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ওপেন হয়, ঠিক আছে। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কি কি আছে পরে বলি। তো এই গ্যাস্ট্রিক পিটের লাইনিং হচ্ছে থাকে আমাদের কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। তার মানে আমাদের স্টোমাকের লাইনিং হচ্ছে কলামনার এপিথেলিয়াম, এভাবে কলামনার এপিথেলিয়াম থাকে। তো গ্যাস্ট্রিক পিটে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো ওপেন হয়, তাহলে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের টাইপ কি কি। তো আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে ইউজুয়ালি তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কার্ডিয়াক গ্ল্যান্ড, এইখানে থাকে কার্ডিয়াক গ্ল্যান্ড। একটা হচ্ছে ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ড, এইটুককে ভাগ করা হয় ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ড। আর হচ্ছে পাইলোরিক গ্ল্যান্ড। তো আমাদের যেটা হচ্ছে এইখানে থাকে মানে কার্ডিয়াক গ্ল্যান্ড, ওইগুলো শুধুমাত্র মিউকাস রিলিজ করে, ঠিক আছে, মিউকাস রিলিজ করে। আর যেটা হচ্ছে ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ড, ওই গ্ল্যান্ডে ইউজুয়ালি তিন ধরনের সেল থাকে। একটা হচ্ছে চিফ সেল, একটা হচ্ছে অক্সিনেটিক সেল বা প্যারাইটাল সেল, আর একটা হচ্ছে মিউকাস নেক সেল। তো এটা আসলে এইভাবে থাকে, এইভাবে আমাদের যেই ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ড, এই ফান্ডিক অ্যান্ড বডি গ্ল্যান্ড আসলে দেখতে এইরকম, এইরকম, ঠিক আছে। তো যেটা একদম চূড়ায় থাকে যেই গ্ল্যান্ড, এটাকে বলা হয় চিপ সেল, মানে যে এই গ্ল্যান্ডের চূড়ায় যে সেলটা থাকে এটাকে বলা হয় চিপ সেল। দেন মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় অক্সিনেটিক বা প্যারাইটাল সেল, আর এখন গোড়ায় যেটা নেকে থাকে এটাকে বলা হয় মিউকাস নেক সেল। তো যেটা হচ্ছে চিপ সেল, চিপ সেল ইউজুয়ালি আমাদের পেপসিনোজেন রিলিজ করে, ঠিক আছে, পেপসিনোজেন রিলিজ করে। তো এই পেপসিনোজেনটা পেপসিনে কনভার্ট হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা। তো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয় এই অক্সিনেটিক বা প্যারাইটাল সেল দিয়ে। এই অক্সিনেটিক বা প্যারাইটাল সেলটা ইউজুয়ালি আমাদের পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে। এছাড়াও আমাদের এই অক্সিনেটিক সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হয়, যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল আমাদের ইন্টেস্টাইনে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে হেল্প করে। আর মিউকাস নেক সেল থেকে মিউকাস রিলিজ হয়, এখানে ইউজুয়ালি আর্জেন্টাফিন সেল থাকে। এবার সেই পাইলোরিক এন্ডে যেই সেল থাকে, পাইলোরিক এন্ডে ইউজুয়ালি জি সেল থাকে, এই জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়। গ্যাস্ট্রিন একটি হরমোন, মানে হরমোনাল কাজ করে থাকে। গ্যাস্ট্রিন ইউজুয়ালি পেপসিন এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজকে স্টিমুলেট করে বা রেগুলেট করে, ঠিক আছে। তো আমাদের অল অ্যাবাউট গ্ল্যান্ডস। তো এবার সেই গ্যাস্ট্রিক ক্যানেল, ইউজুয়ালি মিউকোসাল যে রিজনটা থাকে, মিউকোসাল ফোল্ড, ওইখানে একটা ক্যানেল থাকে যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক ক্যানাল। তো এই গ্যাস্ট্রিক ক্যানালটা ইউজুয়ালি আমাদের এই কার্ডিয়াক অরিফিস থেকে শুরু করে এই পাইলোরাস পর্যন্ত থাকে লেজার কার্ভেচার বরাবর। এইভাবে একটা মিউকোসাল গাটার, এভাবে একটা মিউকোসাল গাটার ইউজুয়ালি আমাদের এই লেজার কার্ভেচার বরাবর থাকে, যেটা এক্সটেনশন হচ্ছে আমাদের এই কার্ডিয়াক অরিফিস থেকে শুরু করে পাইলোরিক অরিফিস। তো এটাকে বলা হয় গ্যাস্ট্রিক ক্যানাল। তো গ্যাস্ট্রিক ক্যানালটা ইউজুয়ালি ফ্লুইড পাস করে এই গ্যাস্ট্রিক ক্যানাল দিয়ে, যত ফ্লুইড খাওয়া হয় ফ্লুইড ইউজুয়ালি গ্যাস্ট্রিক ক্যানাল দিয়ে পাস করে। তো আমাদের এই গ্যাস্ট্রিক ক্যানালের জন্যই কিন্তু যে গ্যাস্ট্রিক আলসার, এটা লেজার কার্ভেচারে কমন। এছাড়াও আরও একটা কারণে কমন, সেটা হচ্ছে আমাদের লেজার কার্ভেচারে ব্লাড সাপ্লাই একটু কম থাকে, এই জন্য গ্যাস্ট্রিক আলসারটা লেজার কার্ভেচারে বেশি হয়ে থাকে। এবার আসি লিমফ্যাটিক ড্রেনেজ। তো স্টোমাকের লিমফ্যাটিক্সগুলো মেনলি হচ্ছে এই সিলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডস, ওইখানে ড্রেন করে। মেন হচ্ছে এই সিলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডসে ড্রেন করে। তো কিভাবে আসলে ড্রেন করে, প্রথমে হচ্ছে এর কিছু লিমফ্যাটিক গ্রুপস আছে, যেমন এইখানে কিছু লিমফ্যাটিক গ্রুপস থাকে, এটাকে বলা হয় কার্ডিয়াক লিম্ফ নোডস, ঠিক আছে, কার্ডিয়াক লিম্ফ নোডস। তারপর এইখানে কিছু থাকে, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক ও স্প্লিনিক লিম্ফ নোডস। তো ইউজুয়ালি যেই সব এরিয়া শর্ট গ্যাস্ট্রিক আর্টারি এবং লেফট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দেয়, ওই সব এরিয়া থেকে লিমফ্যাটিক্স চলে আসে এই প্যানক্রিয়াটিক ও স্প্লিনিক লিম্ফ নোডসে। দেন অপরদিকে এই ফান্ডাসের কিছু লিম্ফ নোডস এই কার্ডিয়াক লিম্ফ নোডসে ইউজুয়ালি চলে যায়। এবার আসে হচ্ছে আমাদের এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি যেই সব রিজন এবং রাইট গ্যাস্ট্রিক আর্টারি যেই সব রিজন ছিল, এইখান থেকে লিম্ফ নোডস হচ্ছে লেফট গ্যাস্ট্রিক যেই লিম্ফ নোডস থাকে এই গ্যাস্ট্রিক লিম্ফ নোডসে ড্রেন করে, গ্যাস্ট্রিক লিম্ফ নোডসে ইউজুয়ালি ড্রেন করে।
অপরদিকে আমাদের যেই রাইট গ্যাস্ট্রিপিপ্লোইক যেই রিজন, এই রাইট গ্যাস্ট্রিপিপ্লোইটিক রিজনের লিম্ফ নোডসগুলো ইউজুয়ালি আমাদের যেই রাইট গ্যাস্ট্রিপিপ্লোইক লিম্ফ নোডস আছে এইখানে ড্রেন করে। অপরদিকে আমাদের আরও কিছু লিম্ফেটিক গ্রুপ থাকে, এখানে থাকে হচ্ছে হেপাটিক গ্রুপ, লিম্ফেটিক হেপাটিক গ্রুপ, এবং এইখানে পাইলোরিক গ্রুপ থাকে। তো আমাদের ইউজুয়ালি এই বাকি যে পার্ট, পাইলোরাস পার্ট, এইখান থেকে লিম্ফেটিক কিছু হেপাটিক গ্রুপে ড্রেন করে, কিছু হচ্ছে এই পাইলোরিক গ্রুপে ড্রেন করে, কিছু হচ্ছে আমাদের এই লেফট গ্যাস্ট্রিক গ্রুপে ড্রেন করে। ঠিক আছে, তো এটা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ। এবার আছে নার্ভ সাপ্লাই। লিম্ফেটিক কিন্তু সবগুলো ড্রেন করলে আলটিমেটলি এই সিলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডসে ইউজুয়ালি ড্রেন করতেছে। এই সিলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডস ইউজুয়ালি প্রি আয়োটিক লিম্ফ নোডসে অবস্থিত। তো এবার সেই নার্ভ সাপ্লাই, তো নার্ভ সাপ্লাই ইউজুয়ালি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুইটা সাপ্লাই দিয়ে থাকে। সিম্প্যাথেটিক আসে হচ্ছে থোরাসিক 6 টু থোরাসিক 9, আর প্যারাসিম্প্যাথেটিক আসে হচ্ছে ভেগাস নার্ভ। আমি আরেকটা কথা বলে রেখেছিলাম, আমি যখন বলি যে টিম্প্যানিক, পারকাশনে টিম্প্যানিক ইউজুয়ালি পাওয়া যায় আমাদের এই ফান্ডাসে এখানে। তো এটা যেই স্পেসে পাওয়া যায় ওটাকে ট্রাবিয়াস স্পেস বলা হয়। তো এটা কোথায়, মানে বাউন্ডারি হচ্ছে প্রথমে আমাদের লেফট লাংসের যেই লোয়ার বর্ডার, এটা হচ্ছে লেফট লাংসের লোয়ার বর্ডার, এবং আমাদের যেই রিফস, কোস্টাল রিফস, এই কোস্টাল রিফস, ঠিক আছে। তো উপরে থাকে হচ্ছে মানে সুপিরিয়র বর্ডার ফর্মেশন করা হচ্ছে আমাদের যেই লেফট লাংস, ওইটা ইনফিরিয়র বর্ডার ফর্মেশন করে আমাদের কোস্টাল রিফস, এবং আমাদের যেই মিডিয়াল বর্ডার ফর্মেশন করে হচ্ছে ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার, আর ল্যাটারাল এন্ড ফর্মেশন করে আমাদের স্প্লিনের যে এন্ডটা, স্প্লিন। তো এখানে আমরা একটা স্পেস পাচ্ছি, চারকোনা স্পেস। এই চারকোনা স্পেসটাকে ট্রাবিউস স্পেস পাওয়া যায়। এটা হচ্ছে ইউজুয়ালি চেস্টের উপর দিয়ে পারকাশন করে এখানে টিম্প্যানিক সাউন্ড পাওয়া যায়। তো এটা ইউজুয়ালি যখন স্প্লিন বড় হয় বা লাংসে যদি নিউমোনিয়া হয় বা আমাদের যেই লিভারটা বড় হচ্ছে, তো সব কিছু বড় হইলে এই জায়গাটা ছোট হয়ে যায় বা পাওয়া যায় না, তখন আর এই টিম্প্যানিক রেজোনেন্স পাওয়া যায় না। তো দ্যাটস অল অ্যাবাউট স্টমাক, যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি। ধন্যবাদ।